দর্শক আসসালামু আলাইকুম সবাইকে। রাতের বেলা চলে আসলাম লাইভে। ইম্পর্টেন্ট না হলে কিন্তু এত রাতে আমরা লাইভ করি না। আজকে যে বিষয়টা হলো 14 মডেল একটি পার্সোনাল ইউজের অ্যাকোয়া গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন। কোথায় পাবেন, কিভাবে পাবেন? আজকে এই গাড়িটার দাম মাত্র 12.5 লাখ টাকার আশেপাশে। কল্পনা করার মতো না 25 টাকার গাড়ি। যদি আজকের এই লাইভটা আপনি কন্টিনিউ করেন, এমন গাড়ি আলহামদুলিল্লাহ পার্সোনাল ইউজ করার জন্য যদি চান রেন্ট ইউজ করতে পারবেন। বাংলাদেশের এমন কোনো মানুষ না যে গাড়িটা দেখলে পছন্দ করবে না। একদম সামনে থেকে পিছনে পর্যন্ত যা আছে সব অরিজিনাল। আমি একটু দেখছি, তারপর আপনাদেরকে ভালোভাবে দেখাবো। ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো আসসালামু আলাইকুম রনি ভাই, ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের লোকেশনটা কোথায় একটু বলেন তো? আমাদের লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া বাজার। নাইডিয়া বাড়ি। জি। এখানে আসলে আপনাকে পাবে। জি, জি, এবং অবশ্যই। গাড়ির মালিক তো আপনি নিজেই। জি, জি। আচ্ছা, ভাই কিন্তু ইয়াং পারসন, দেরি করবে না। ঈদের সময় টাকা পয়সা দরকার, ইমার্জেন্সি বিক্রি করবে। এক হিসাবে বলতে হয় পাইকারি রেটে। কারণ 14 মডেলের গাড়ির দাম শুনলে আপনার 13 উপরে যেতে হবে, যেই কোনো মানুষ বলেন না কেন। আজকে এই গাড়িটা 12,50,000 টাকা মাত্র। তারপরও যদি আসে সম্মান করবো। চলেন কথা না বেশি বাড়িয়ে আপনাদেরকে দেখাই কি অবস্থা, কি কন্ডিশন, কোথায় পাবেন, কি অবস্থায় আছে। ভাই কেমন আছেন আপনি, বলেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন রনি ভাই? ভাই রাত্রেবেলা ইমার্জেন্সি লাইভে আসলাম, ঈদে আপনার টাকা দরকার। জি, obviously। গাড়ি বিক্রি করে দেবেন। এখন আপনি আমাকে বলেন যে গাড়িটা কাজ কাম কি আছে সেটা বলেন। ভাই গাড়িতে 1 টাকারও কোনো কাজ নেই, একদম সম্পূর্ণ রেডি করা, আর হচ্ছে অরিজিনাল কালার। এখনো সবকিছু রেডি করা অরিজিনাল কালার। অরিজিনাল কালার এখনো। কেউ যদি প্রমাণ করতে পারে যে গাড়িতে রং করা হয়েছে, হ্যাঁ, তাহলে আমি তাকে গাড়ি ফ্রি দিয়ে দিব। ভাই এত কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন ভাই? অরিজিনাল কালারের গাড়ি কেউ প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি দিবেন? হ্যাঁ, একদম ফ্রি দিয়ে দিব। এটা বলার দরকার নেই, তবে এটা বলতে হবে যে ভাই গাড়িটা কালার অরিজিনাল, অবশ্যই অরিজিনাল, অবশ্যই অরিজিনাল, তার বাইরে কিছু নাই। না না। আমি একটু দর্শক আপনাদেরকে দেখাই, একটু ঘুরিয়ে দেখাই, আপনারা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কি। অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। একটু কমেন্টস করবেন। আজকে যাদের গাড়ির প্রয়োজন, আমি মনে করি ভাই এই সুযোগ মিস করবেন না। আজকে পার্সোনাল ইউজ করার জন্য পারফেক্ট। এর থেকে ভালো গাড়ি আমি পাবেন না। যেই দামে আজকে অফার করা হচ্ছে, এর থেকে ভালো গাড়ি আপনারা পাবেন না, এতটুকু গ্যারান্টি দিই। ভাই একটু পিছনে আসেন, একটু ব্যাকগ্রাউন্ডটা উঠান তো আগে। ব্যাকগ্রাউন্ডে শুরু করি। কি অবস্থা বলেন? দেখেন ভাই কতটা ফ্রেশ। দেখেন আমি কিছু বলতে চাই না, আপনি বলেন। দেখেন ভালো আপনি করে একটু দেখেন, ফ্লোর ম্যাটটার দিকে তাকান, একদম ফ্রেশ মনে হচ্ছে যে এখনো জাপানি রিকন্ডিশন। মনে হচ্ছে জাফারি কন্ডিশন। জি। এই দেখেন, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশন কি। যেহেতু পিছন থেকে আজকে শুরু করছি, পিছন থেকে দেখাবো। এই দেখেন যা আছে এভরিথিং সবই তো অরিজিনাল নাকি? অল এন্ড এভরিথিং অরিজিনাল। যা আছে সব অরিজিনাল, সব স্পেস চাকা আছে, সবকিছু অরিজিনাল। একটু দেখিয়ে দিন। আচ্ছা দেখেন, একটু দেখেন চাকা টাকা দেখাই দেন একটু। এই যে স্পেস চাকাটা সহ আছে, আপনারা বুঝতে পারতেছেন দর্শক। এই দেখেন গাড়িটার বডিটা দেখেন, কালারটা কি অরিজিনাল কালার ভাই, অরিজিনাল কালার। এখন স্পেস চাকাটা দেখেন, এই বডিটা দেখেন, এই যে জাপানিজ স্টিকারটা দেখতে পাচ্ছেন, এই যে অরিজিনাল কালারে আছে। আরেকটা কথা, শুধু সামনে অরিজিনাল তা না, প্রতিটা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনে শুধু পিছনে অরিজিনাল তা না, সামনে পিছনে বলেন এবং সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন ভাই, সামনে লাইট কি অরিজিনাল ভাই? হ্যাঁ, অল এন্ড এভরিথিং সবকিছু অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ হয়নি। আপনি তো বলে দিলেন, আমি তারপর বলতে চাই দর্শক কিন্তু চেক করবে। অবভিয়াসলি চেক করার অপশন আছে না? অবভিয়াসলি আপনার গাড়ি যদি পছন্দ হয়, এসে দেখে আপনার যে কোনো জায়গা থেকে ডায়াগনোসিস করে নিতে পারেন। নাভানা, মাল্টি ব্র্যান্ড বা সাউদার্ন থেকে আপনার ডায়াগনোসিস করে নিতে পারেন। আপনি আমাকে বলেন তো ভাই, ব্যাটারি কি অবস্থা? ব্যাটারি হেলথ আপনার একদম 100% আছে। 100% আছে Obviously। প্রজেকশন হেডলাইট কিন্তু। জি জি, লাইটগুলো অরিজিনাল রনি আছে। ভাই আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এটা কিন্তু অরিজিনালি 55,000 কিলো মাইলেজ। অরিজিনাল 55,000 হ্যাঁ কিলো। হ্যাঁ, কেউ প্রমাণ করতে পারবেন এটা ভুল। অরিজিনালি 55,000 কিলো মাইলেজ। অরিজিনাল 55,000 কিলো মাইলেজ। কেউ প্রমাণ মানে আপনি টেম্পারিং করেন নাই তো ভাই? না 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 না, হ্যাঁ না না, এটা কেউ প্রুফ মানে করতে এক পারবে কথা না। হলো যে 14 মডেলের গাড়ি পার্সোনাল ইউজের ছিল। অবভিয়াসলি এখন আপনি পার্সোনাল ইউজের মালিক, আপনি নিজে বিক্রি করবেন। অবভিয়াসলি এবং পেপারস তো আপডেট আছে, ফুল আপ টু ডেট। একটা 1 বছর, একটা 2 বছর। একটা 1 বছর, একটা 2 বছর পাবে। জি। তো দর্শক এক কথা হলো যে গাড়ি কিনবেন, যদি আপনার স্বপ্ন থাকে যে ফ্যামিলি নিয়ে একটা গাড়ি কিনবেন পার্সোনাল ইউজ করার জন্য, ডক্টর ইউজ করার জন্য, আমার মনে হয় ভাই এই গাড়িটা কোনো বিকল্প হতে পারে না। ভাই একটু একটু ভিতরে ঢুকেন, আপনি ভিতরে গাড়িটার সামনে আনেন। আমি আজকে এটার একেবারে কি বলে অপারেশন করব। আলহামদুলিল্লাহ অপারেশন করব। যদি অপারেশন বলতে গাড়িটার এ টু জেড দেখাবো। যদি স্কিনে, পিছনে, সামনে, প্যাডের ভিতরে কি আছে সব দেখাবো। এই যে দেখেন, মানে গাড়িটা এভাবে চলতেছে, মানে কোনো সাউন্ড নাই, জাস্ট সাউন্ডলেস। আচ্ছা নামেন ভাই, নামেন। থাক নিতে হবে না, বুঝছি ঠিক আছে। ধন্যবাদ যারা কমেন্ট করছে সবাইকে। নাইস দাদা ভাই, ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। এবং আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো এই জন্য, কারণ একটা গাড়ি আজকে লাইভ করব ভালোভাবে যতটুকু সম্ভব। ভাই চাকার কন্ডিশন কি অবস্থা? চারটা চাকা আমি ব্র্যান্ড নিউ 3 মাস আগে লাগিয়েছি। 3 মাস আগে লাগাইছেন? চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ। আচ্ছা, অ্যালয় রিং সহ আছে নাকি? অ্যালয় রিম সহ। এই চাকাটা দেখেন ভাই, 4টা চাকা নতুনের মতো আছে।
এবং পিছনের লাইট গুলো এখন অরিজিনাল আছে, প্রতিটা গ্লাস অরিজিনাল তো ভাই না? জি জি প্রতিটা গ্লাস অরিজিনাল, জি জি। এই যে অরিজিনাল স্টিকার সহকারে। আচ্ছা, গাড়িটা হলো যে আপনার 16 সিরিয়াল, এবং এদিক থেকে দেখাচ্ছি এই চাকাটাও কিন্তু ফ্রেশ। এই যে দেখেন, একদম চমৎকার আলহামদুলিল্লাহ। অনায়াসে যদি পার্সোনাল ইউজ করেন, অনায়াসে আপনাকে 6 থেকে 1 বছর সার্ভিস দেবে, এটা আমি বলতে পারি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন। যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাইয়া গাড়িটা নিয়ে নেন, কোনো কথা নাই, এক কথায় গাড়িটা নিয়ে নেন। আমার মনে হয় যদি রাইখা যান আর পাবেন কিনা। অরিজিনাল জাপানি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে। অরিজিনাল ভাই, ভিতরের কন্ডিশন দেখাই নাই, আমি সব দেখাবো ইনশাল্লাহ, ভিতরে বাহিরে সব দেখাবো, টেনশন করেন না। দরজাটা খোলেন দেখি কি অবস্থায় আছে। যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা যদি গাড়ি কিনতে চান আপনাদের জন্য রাখছি ভাই ভালো কন্ডিশনের 14 মডেলের গাড়ি। আমি আবারও বলতেছি 14 মডেলের গাড়ি। রেজিস্ট্রেশনটা কত ভাই? 19 অক্টোবরে। 19 অক্টোবরে সরাসরি মালিকের কাছ থেকে কিনবেন। 14 মডেলের গাড়ি, 19 অক্টোবরে রেজিস্ট্রেশন, মাত্র 12.5 লাখ। 12.5 লাখ, তারপর কিন্তু আলোচনা করতে পারবে। অলমোস্ট ফিক্সড, আসলে জাস্ট সম্মান করব। মানে ওইটা সম্মান। হ্যাঁ। আচ্ছা, এবার বলেন দরজা ভিতরে, আপনি ভিতরে যান, আমি ভিতরে যান, আমি আপনাদেরকে দেখাই দরজার প্যাড কি অবস্থা বলেন। দরজার প্যাডটা দেখেন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, সিরাফাটা আছে, কোথাও কোনো স্ক্র্যাচ সিরা ফাটা নেই। আচ্ছা আমি একটা দেখে, গাড়িটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি। স্টার্ট। আচ্ছা স্টার্ট দেন। স্টারে আছে অলরেডি। স্টারে আছে ভাই, সাউন্ডই তো পাচ্ছি না। এটা কি অ্যান্ড্রয়েড মনিটর নাকি ভাই? অ্যান্ড্রয়েড মনিটর, জাপানি অ্যান্ড্রয়েড মনিটর। মাইলেজটা কত? অরিজিনাল 55,000 কিলো। ওই যে দেখেন মাইলেজটা অরিজিনাল 55,000 কিলো, এবং সিটগুলো ভাই লেদার ফিনিশ নাকি? জি জি। আচ্ছা, কন্ডিশন তো 1 টাকার কাজ করাইতে হবে না? কোনো কাজ করাইতে হবে না, একদম 100% শিওর থাকেন, কোনো কাজ করে নিতে হবে। আপাতত আপনার এক্সট্রা কাজ করাইতে হবে না, কাজ করাইতে হবে না, 100% শিওর থাকতে হবে। 100% শিওর। এদিকে একটু দেখেন, এসি কি কমপ্লিট ভাই? হ্যাঁ হ্যাঁ, 100% কমপ্লিট গাড়ি। আচ্ছা, রেডি টু ড্রাইভ। ভাই আমি কথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। রেডি টু ড্রাইভ। রেডি টু ড্রাইভ আপনি বলছেন, অবভিয়াসলি। আমি আপনাদেরকে দর্শক দেখাই, এই যে দেখেন জাপানিজ স্টিকার গুলো, এবং ভাইয়া যে বসে এখানে, এসি থেকে শুরু করে একটা আঁচড় গাড়িতে নাই। অরিজিনাল মাইলেজ, ড্যাশবোর্ডটা দেখেন একদম ফ্রেশ। অরিজিনাল মাইলেজ পাচ্ছেন আপনারা মাত্র 55,000 কিলো। জি। আচ্ছা, একটু এদিক থেকে দেখাচ্ছি, এদিক থেকে একটু দেখাই। এই দেখেন, কোনো প্রকারের আঁচড় বা অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিছুই নাই গাড়িতে। রনি ভাই অরিজিনাল কালার, এখানে আর কি বলার আছে? আচ্ছা, অরিজিনাল কালার ভাই। ভাই আমার মন চাই কি বুঝছেন, গাড়িটারে শীটমিট খুলে সবকিছু দেখায়, কিন্তু সেটা তো সম্ভব না। তবে দর্শক আপনাদেরকে বলি, আপনারা যদি এসে দেখেন, ভালোভাবে চেক করেন, আমার মনে হয় ভাই ঠকবেন না। অবভিয়াসলি একবার দেখলেই পছন্দ হবে, জাস্ট এসে একটু দেখতে হবে কষ্ট করে। আচ্ছা ভাই, একটু এদিকে আসেন, একটা ইঞ্জিনটা একটু খোলেন তো ভাই, কি অবস্থা দেখি। যদি ইঞ্জিনটা ভালো হয় তাহলে আমি সাজেস্ট করবো যে ভাই গাড়িটা এখনই নিয়ে যান। ইঞ্জিন ঠিক আছে? জি জি, আমি তো রনি ভাই বলেই দিয়েছি, আপনার যে কোনো জায়গা থেকে ডায়াগনোসিস করে নিতে পারবেন। মানে আপনি চাইলে নাবানা থেকে বলেন, ডায়াগনোসিস করানোর পর যদি কোনো ফল্ট পাওয়া যায়, তার আসা যাওয়ার ভাড়া আমি তাকে রিটার্ন করব। এতটুকু কনফিডেন্স ভাই? এতটুকু কনফিডেন্স একটু আছে। সামনে যান। আমি ভাইয়া যখন লাইভ শুরু করছিলাম, ভাই আমাকে বলছিল যে ভাই যদি অরিজিনাল কেউ প্রমাণ, ডুপ্লিকেট কেউ প্রমাণ করতে পারে, রং টং বা যা অরিজিনাল না, তাহলে গাড়ি ফ্রি দেবো। আমি ফ্রি দিয়ে দিব। আমি কোন ভাই এত বড় কথা বলার দরকার নেই, আপনি যে বলছেন এটা, ওই কনফিডেন্স আমার মধ্যে আছে। এটা আপনি যে বলছেন আমি বুঝতে পারছি যে আসলে গাড়িটা কন্ডিশন ভালো। তার মানে উনি বুঝতে পারতেছেন যে যদি সামনে পিছিয়ে লাইট গ্লাস রং অরিজিনাল না সে গাড়ি ফ্রি দিবে, এটা বলার দরকার নেই। তবে এটুকু আপনারা মনে মাথায় রাখেন যে আলহামদুলিল্লাহ গাড়িটা আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ। জাস্ট এটা যদি চিন্তা ভাবনা করতে চান যে একটা অ্যাকোয়া গাড়ি কিনবেন বা বিটস কিনতে চান, আমার মনে হয় এটা কোনো বিকল্প না। আমি একটু দেখাই দর্শক আপনাদেরকে, দেখেন এই যে অরিজিনাল যে হিটসিংটা আছে, হিটসিং পেপারটা, এটা কিন্তু এখনো জাপানিজটা আছে, এখানে বাংলাদেশে কোনো চেঞ্জ হয় নাই। প্রতিটা স্টিকার দেখেন, প্রতিটা স্টিকার এখনো জাপানিজ স্টিকার গুলো এখানে আছে। আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারছেন যে কি অবস্থা। এবং দেখেন এদিকে দেখেন, একটা মায়ের গুতা খোলা কাটা, মানে একটা আঁচড়, স্ক্র্যাচ নেই এখন, একটা স্কেচ পর্যন্ত গাড়িটাতে খায় নাই। এবং যদি একটু কোণা থেকে দেখানো শুরু করি আপনাদেরকে, ভাই সবই তো অরিজিনাল বলছেন, আমি একটু ভালো করে দেখাই নাকি। এই যে মার্সেলের কোয়ালিটি দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কি অবস্থায় আছে, এই দেখতে পাচ্ছেন। মানে আলহামদুলিল্লাহ এক কথা বলা আছে, গাড়ি নিলে মানে ঠগার সম্ভাবনা নাই আলহামদুলিল্লাহ, 1%ও নেই। এবং ব্যাটারির কথা বলছে, হাইব্রিডের সবচেয়ে ডেঞ্জার হলো ব্যাটারি আর ব্রেক বুস্টার। ব্যাটারির কন্ডিশন আলহামদুলিল্লাহ হেলথ বলে 100% আছে, এবং সেটা সে চেক করে নিতে পারবে, অবভিয়াসলি ডায়াগনোসিস করে নিতে পারবে, ডায়াগনোসিস করে নিতে পারবে। তবে এই গাড়িগুলোর সুবিধা হলো যে এগুলো আসলে খুব স্মুথলি চলে, আপনার স্মুথলি চলে যাবে, মাইলেজ খুব ভালো পাবে, খুব মাইলেজ ভালো পাবে। অলমোস্ট আপনার ধরেন 25 থেকে 30 এর মধ্যে থাকবে। এটা ভাই কত সিসি? 1500 সিসি। 1500 সিসি। এখন অ্যাকোয়ার ভিতরে আসলে আমি খুব কমই দেখছি 1300 সিসি, তবে বিটসের ভিতরে কিন্তু 1300 সিসি হয়। হ্যাঁ, 1300 হয়, 1000 হয়, 1000 হয়, 1300 হয়। তো অ্যাকোয়া এই গাড়িগুলো আসলে বিটস গাড়ি থেকে একটু আপডেট, একটু ভালো কন্ডিশনের, এবং লুকিং এর দিক দিয়েও কিন্তু যথেষ্ট সুন্দর। হ্যাঁ নাকি ভাই? অবভিয়াসলি আপনি লুক একটু অ্যালয় রিমটা দেখেন, অ্যালয় রিং তো দেখছি ভাই,
আপনি এটা বাম্পার লাগান নাই কেন বলেন তো? আসলে বাম্পারটা আমার গাড়ির সাথে যায় না ভাই যায় না? না না যদি কেউ রিকোয়েস্ট করে, আমি এর যে কটা গাড়ি চালিয়েছি কোনো গাড়িতে আমি বাম্পার ইউজ করি না। বাম্পার ইউজ করেন না? বাম্পার ইউজ কিন্তু ঢাকা শহরে ভাই বাম্পার তো জরুরি। অবভিয়াসলি। আচ্ছা, তবে একটা কথা দর্শক, আপনার ছেলে বাম্পার লাগাইতে পারবেন। গাড়ির আসলে যত্নের ইউজ করা গাড়ি, এখন পর্যন্ত কালার সব অরিজিনাল, বাম্পারও ইউজ করে, তার মানে আপনি বুঝতে পারতেছেন গাড়িটা চলছে কিভাবে। একবারে মনে হচ্ছে যে বাচ্চাদের মতো ইউজ করছে নাকি? মানে ভাই 55,000 কিলো মাইলেজ, একটা গাড়ি 5 বছরে মিনিমাম 1 লক্ষ কিলো চলে, সেখানে আমার এটা অরিজিনাল 55,000 কিলো মাইলেজ। ভাই আমি আপনাকে একটা কথা বলি, যদি 12,50,000 টাকা কেউ দিবে, সে একটা আবদার করলো ভাই বাম্পারটা লাগাই দিবেন, দিবেন না আপনি? এটা আমি অনার করব। হ্যাঁ আচ্ছা, এটা আমার পক্ষ থেকে আমি বললাম, পক্ষ থেকে রনি ভাইয়ের পক্ষ থেকে। তবে আমি 12,50,000 দিবেন গাড়ির দাম, বাম্পারটা আপনাকে ফ্রি লাগাই দেবো, ভালো কন্ডিশনে বাম্পার লাগাই দিবেন, ঠিক আছে? আর যদি বলেন ভাই আমার বাম্পার লাগবে না, আমাকে একটু সম্মান করেন, পুরা গাড়ি তেল করে দেবেন ভাই, দিবেন না? আচ্ছা ঠিক আছে, টাঙ্কি আপনি ফুল। বলছেন রনি ভাই, টাঙ্কি ঠিক ফুল আছে, করবেন। আপনি বলেছেন আমি দিব এটা। এবং এটা কিন্তু টাঙ্কি ফুল করবেন ঈদের, মানে যারা ঈদের আগে কিনবেন তাদের হ্যাঁ, জন্য। তাদের জন্য। ঈদের পরে কিন্তু অফারটা থাকবে না। ঈদের পরে গাড়ি থাকে কিনা সেটাই তো বড় কথা। টাঙ্কি ফুল অফার পাবেন, তবে যদি চান বাম্পার লাগাইতে সেটাও কিন্তু পারবেন। জি, জি। তবে আরেকটা কথা হলো যে ভাই সম্মানের দিক থেকে হচ্ছে নিজের কাছ থেকে হ্যাঁ, হ্যাঁ। 10 টাকা কম বেশি সেটা বিষয় না। শোনা, গাড়িটা ফ্রেশ। যদি গাড়ি ভালো পান, আপনার এটা 1,000 বা 5,000 টাকা জিনিস না, লক্ষ লক্ষ টাকা জিনিস। লং টাইম ইউজ করবেন, যদি আপনি ইউজ করার পরে বিক্রি করেন, যেটা রিসেল ভ্যালুটা ভালো পান। একবার রিসেল ভ্যালু খুবই ভালো। এটাই তো বলতেছি, যদি আপনি একটা ভালো গাড়ি কিনেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়ি কন্ডিশন ভালো, ইঞ্জিন ভালো, পরবর্তীতে আপনি গাড়ি বিক্রি করার সময় ভালো রিসেল ভ্যালুটা পাবেন। এটা মাথায় রেখে গাড়িটা কিনতে আসেন নাকি? জি, জি। এবং 14 মডেলের গাড়ি হিসাবে দাম কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। অনেকে ভাবতে পারে যে 14 মডেলের গাড়ি এত কম প্রাইস কেন। কম প্রাইস কেন? ইনস্ট্যান্ট আমার ক্যাশ লাগবে, এজন্য আমি ছেড়ে দিচ্ছি। আপনারা অলমোস্ট একটু কষ্ট করে জাস্ট আসতে হবে, আচ্ছা। শোরুমে এসে দেখেন যে আচ্ছা। গাড়ি কন্ডিশনটা কিরকম। এটা কিন্তু ওনার নিজের গাড়ি, আবারও বলতেছি, এটা ওনার নিজের গাড়ি। এবং যদি আপনি চান এই শোরুম থেকে নিবেন, হ্যাঁ। সেখান থেকে নিতে পারবেন। আবার যদি বলেন ভাই আমি হাউস থেকে নিতে চাইলে আমি ওখান থেকে নিতে হাউস পারবো, থেকে সমস্যা নিব, নেই। ভাই হাউস থেকে নিতে পারবেন। এবং মালিকানা কিন্তু সাথে সাথে হবে। সাথে সাথে মালিকানা ছাড়া ভাই গাড়ি সেল করবো না আমি। না, মালিকানা ছাড়া গাড়ি সেল করা গাড়ি হবে sell না, করবো না। মালিকানার সাথে সাথে হবে। আপনি হাউস থেকে নেন আর শোরুম থেকে নেন, শোরুম থেকে নেন। এটা আপনার এই সুবিধাটা আছে। জি। ভাই একটু ব্যাকলাইটটা টান দেয়া দেখেন, মানে এক কথা বলা আছে ভাই, দেখলে ভালো লাগে, যত দেখি তত ভালো লাগে। এটা আসলে এটা কেন বললাম, মানে এখন পর্যন্ত 14 মডেল একটা গাড়ি সবকিছু অরিজিনাল থাকাটা আসলে সম্ভবই না, এক কথায়, যদি এটাকে আদর করে ইউজ না করে। জি ভাই। আদর করে ব্যবহার করতে হবে, আদর করে ব্যবহার করলে কিন্তু এটা সম্ভব। তো ভাই আরেকবার আপনাকে বলতে চাই, ঈদের আগে যদি গাড়ি কেউ সেল করে নিতে চায়, হ্যাঁ হ্যাঁ, আপনার শোরুম খোলা থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত? ওনাদের শোরুম শোরুম বাদ দেন, আপনার নিজের হাউস আমাকে 24 ঘন্টায় পাবে। 24 ঘন্টা পাবেন। আমি আমার হাউস এখানেই, তো সে আমাকে মানে যেই দাঁড়িয়ে দেখতে আসবে আমাকে 24 ঘন্টায় পাবে। আপনার গাড়ি তো আপনি মালিকানা করে দিবেন? হ্যাঁ, আমি মালিকানা করে দিই। মালিকানা করে দিবেন? হ্যাঁ, মালিকানা ছাড়া এবং কিন্তু গাড়ি sell করবো না। কাগজপত্র আছে? গাড়ির কাগজ আছে, দিচ্ছি। মানে অনেকে ভাবছেন ভাই গাড়ি কাগজপত্র আছে কিনা, আজকে লাইভ দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। টেনশন করার কোনো কারণ নাই। এবং এটা কি স্মার্ট কার্ড মালিক নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, স্মার্ট কার্ড মালিক। স্মার্ট কার্ড মালিকের গাড়ি, ফার্স্ট পার্টি মালিক। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরাই ফার্স্ট ওনার। এই যে দেখেন টেস্ট টোকেন, এবং এই যে ফার্স্ট পার্টি মালিকের গাড়ি। চলেন, তো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, স্মার্ট কার্ড মালিক, নাম ট্রান্সফার হবে সাথে সাথে, নাম ট্রান্সফার দায়িত্ব তার। হ্যাঁ, খালি আপনি গাড়িটা কিনবেন, যেদিনকার শুক্র শনি বাদ দেয়া বিআরটি খোলা থাকে, ওই দিন গাড়ি নিবে, নাম ট্রান্সফার করে দেবে। রনি ভাই আমি আবারও বলতেছি, আমি নেম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করব না। ভাই নেম ট্রান্সফার ছাড়া গাড়ি কেউ নিবেও না। আর আপনি অনেকে আছে রনি ভাই এটা বলে না, হ্যাঁ। শোরুম থেকে না, ওনাদের শোরুম থেকে অনেকে এরকম করেছে যে গাড়ি নিয়ে যায় কিন্তু নেম ট্রান্সফার করে না। না না ভাই, আমি এটা সম্ভব করবো না। একটা কথা হলো যে আপনি কষ্টের টাকা একটা জিনিস কিনবেন, হ্যাঁ। জমি কিনবেন, জমির মালিকই যদি আপনি না হইতে পারেন তাহলে কি লাভ হইলো এটা? কারণ আপনি জমি কিনলেন, আপনার জমি অন্যজন চাষ করবে, সেটা তো হবে না। আপনি গাড়ি কিনবেন, মালিকানাটা আপনি নিজে করে সাথে নেবেন, সাথে মালিকানা করে দিব। সাথে সাথে করে নেবেন। হ্যাঁ। অনেকে হয়তো আমাদের প্রশ্ন করেন ভাই কম টাকার গাড়ি দেখান, একটু মিড রেঞ্জের গাড়ি দেখান। আপনাদের জন্য আসলে এর থেকে ভালো কন্ডিশনের 14 মডেলের ভিতরে আমি আসলে খুঁজে পাই না, কারণ পাওয়া সম্ভব না। 14 মডেল একটা গাড়ি 12.5 লাখ টাকার দাম, তারপর আমি কিছু সম্মানের কথা বলছি, সেটাও সে করে দেবে। পেপারস পাচ্ছেন ফুল আপডেট, এবং আপনি বলেন রেজিস্ট্রেশনটা কত? একটা রেজিস্ট্রেশন হলো যে 2019-এর অক্টোবরে, মোটামুটি আপনার 2020-এর কাছাকাছি পড়ছে, হ্যাঁ। চলে আসছে। আর অরিজিনাল মাইলেজ আছে 55,800 কিলো। হ্যাঁ। তো আপনি বুঝতে পারছেন গাড়িটার কন্ডিশন কি। আরেকবার যদি আমি আপনাদের একটু এক নজর হাত বুলায় দেখাই, দেখতে পাচ্ছেন এই যে নিকেল টিকেল যেগুলো করা আছে ভাই, এখনো পর্যন্ত জাপান ফিটিংসে আছে। উনি কিছুই করানো হয়নি না? না, কিছু করানো হয়নি। আপনি কিছুই করান নাই, যেগুলো আছে জাপান ফিটিংসে আছে এখন পর্যন্ত না? জি জি। আচ্ছা, অনেকে যুক্ত আছেন, যারা যুক্ত আছে আমাকে একটু জানাবেন আজকে এই গাড়িটা কেমন লাগছে। যদি দেশের বাইরে থেকে দেখেন আমাকে একটু বলবেন ভাই 10-12 লাখ টাকার ভিতরে গাড়ির কন্ডিশন কেমন এবং
আপনাদের ভালো লাগছে কিনা। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কাছে ভালো লাগবে। এবং যদি বলেন যে ভাই না আমি গাড়িটা নিয়ে কিছু করতে চাই, আপনার উপর বিশ্বাস করে গাড়িটা নিয়ে যাব, ইনশাল্লাহ আমাদের উপর বিশ্বাস করলে গাড়িটা নিতে পারেন। আমি কাগজপত্র চেক করছি, কাগজপত্র ঠিক আছে, কোনো সমস্যা নাই। সরাসরি মালিকের কাছ থেকে অল্প টাকার ভিতরে। আর যদি আপনি শোরুম থেকে গাড়িটা কিনতে চান, যেই কোনো এনি শোরুম, ম্যাক্সিমাম আপনার একটা বাজেট রাখতে হবে 14+। 14 নিচে বা 13 সামথিং, অরিজিনাল কালারের গাড়ি কেউ দিতে পারবে না। 13.5 কাছাকাছি আপনাকে দিতে হবে প্রাইস। তবে 1 লাখ টাকার মতো মোটামুটি আলহামদুলিল্লাহ হচ্ছে কম পাচ্ছেন, এটা সরাসরি মালিকের কাছ থেকে নেওয়ার কারণে। আর কিছু দেখানোর বাকি নাই, মোটামুটি আপনাদেরকে দেখাইলাম। এটা কিন্তু আমি যে শোরুমে দিয়েছি ওনারা কিন্তু 13,60,000 আস্কিং প্রাইস দিয়েছে। 13,60,000? হ্যাঁ ভাই 13,60,000 দেওয়াটা স্বাভাবিক, কারণ 14 মডেলের গাড়ি, অরিজিনাল কালার, অরিজিনাল 55,000 কিলো মাইলেজ। মানে অরিজিনাল কালারের গাড়ি, অরিজিনাল 55,000 যা আছে সবই অরিজিনাল, 100% অরিজিনাল। এই গাড়ি আসলে 14 লাখ টাকা আস্কিং প্রাইস দিলে আমি দ্বিমত করতাম না, কারণ 14 মডেলের একটা গাড়ি খুব ফ্রেশ, মানে একদম 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ির দাম আছে। জি ভাই, ভালো গাড়ির দাম আছে। আপনি তো দেখেছেন, নিজে পার্সোনাল গাড়িটা দেখেছেন। আমি তো দেখছি, উপরে ভিতরে চড়ছিও, যে আমার অভিজ্ঞতা দেখে তো বললাম ভালো জিনিসের দাম আছে যদি আপনি ভালো জিনিস কিনতে চান। আচ্ছা, আরেকটা নজর দেখাই, যে ভিতরটা দেখেন, এটা কি অ্যান্ড্রয়েড মনিটর নাকি ভাই? এটা কি অ্যান্ড্রয়েড মনিটর? জি ভাই, হ্যাঁ অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড না? হ্যাঁ। আচ্ছা, এগুলো সব ইউটিউব চলবে তো না? হ্যাঁ, সবকিছু চলতেছে। মানে সাউন্ড সিস্টেম ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। একটু আমাদেরকে দেখান তো, এটাতে গান প্লে করার দরকার না ভাই, গান প্লে করলে কপিরাইট আসবে। জাস্ট আপনি আমাকে দেখান যে টাচ মাস কাজ করে কিনা। হ্যাঁ ভাই, কাজ করে, এই যে দেখেন স্মুথলি কাজ করতেছে। Smoothly আমি কাজ করে না? স্পিকারটা দেখাই। আচ্ছা ভাই, না ছাড়েন না, গান ছাড়ার দরকার নেই, গান ছাড়েন না। এই যে এটা প্লে অলরেডি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েড প্লেয়ার, অনেক সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে ভাই। 12 লাখ টাকা হবে? আচ্ছা, কমেন্ট করে ফেলছেন অলরেডি 12 লাখ টাকা হবে কিনা। 12 লাখ টাকা হবে না, আপনি বুঝতে পারছেন গাড়িটার কন্ডিশন কি। তারপরে আপনাদের কই ভাই 12 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে 50,000 বাড়াতে আমি পারবেন। জাস্ট বলবো, আপনি গাড়ি নিতে হবে না, আপনি জাস্ট এসে একটু আমার গাড়িটা দেখে যান। আপনার যদি 12 লাখ টাকা বাজেট থাকে আর কিছু বাড়াইতে পারবেন, এটা আমার বিশ্বাস আছে। সেটার জন্য আপনি একটা কাজ করেন, স্ক্রিনে দেওয়া নাম্বার একটু যোগাযোগ করে ফেলেন। উপরে 2টা নাম্বার আছে, উপরের নাম্বারটাই ওনার নাম্বার, ভাইয়ের নাম্বার। না রনি ভাই, গাড়িটা এসে দেখতে হবে, না হলে আমি কথা বলবো না। আগে গাড়িটা এসে দেখতে হবে, তাহলে আগে বুঝতে পারবে। ফোনে যোগাযোগ করো, তারপর তো আসবে। জি ভাই, আপনার নাম্বারে ফোন দিলে তো কথা বলবেন না আপনি? হ্যাঁ obviously। আচ্ছা, উপরে যে নাম্বারটা আছে এটা তো ভাইয়ের নাম্বার, এটা আমার উপরের নাম্বারটাই আমার, ওনার নাম্বার। আপনি লাইভ শেষে কথা বলেন বা পরে আগে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনি 12 লাখ টাকা যদি আপনার আশেপাশে বাজেট আছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি ভাই গাড়িটা আপনি নিতে পারবেন। তবে এতটুকু বিশ্বাস রাখেন, যদি আমাদের লাইভ দেখে থাকেন বা আমাদেরকে পছন্দ করেন, আসলে একোয়া গাড়ি আমি অনেকগুলো ভিডিও করছি, অনেক ভিডিও দেখছি, আমি নিজেও অনেকগুলো ভিডিও করছি, আজকে একটা করলাম। কোনো গাড়িটা আমি খারাপ বলবো না, তবে আসলে এরকম পার্সোনাল ইউজের গাড়ি, অরিজিনাল কালারের গাড়ি আসলে পাওয়াটা খুব কষ্টকর বর্তমান জমানায়। একটু গুতাগাতি খাবে, তারপর আবার একটু চলার থাকে, কোনো কিছু থাকে। উনি এতটুকু গ্যারান্টি বলুন আমাকে দিচ্ছে, ভাই যদি কেউ কালার খারাপ গাড়ি, আমার ডুপ্লিকেট কোনো কিছু প্রমাণ করতে পারে, গাড়ি ফ্রি দিব। আমি বলছি ভাই এই কথা বলার দরকার নাই, যেহেতু একটা গাড়ি গুতাগাতি খাইতেই পারে, কারণ না ভাই কিচ্ছু খায় নাই। আপনাদেরকে বিশ্বাস দেওয়ানোর জন্য বলতেছি, আসলে গাড়িটা ভালো, জাস্ট আপনারা এসে চেক করে নিয়ে যাবেন, আপনাদের মনের মতো চালাবেন। যদি চান যে